আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে এসে হাজির হলাম পরবর্তী ভিডিও নিয়ে। অধ্যায় 9 শতকরা, বিষয় গণিত, পঞ্চম শ্রেণী। প্রথমে আমি প্রশ্নটি বোর্ডে লিখছি। তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার 6%, মানে 6%। 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? এখানে সময়ের উল্লেখ আছে। তোমাদের যে বইয়ের মধ্যে সূত্রটা সময় উল্লেখ ছিল না, 1 বছর ছিল, কিন্তু এখানে সংখ্যা 3 বছর 2 বছর দেওয়া আছে, বা অন্য সংখ্যা থাকতে পারে। এই জন্য আগের যে সূত্র আমরা শিখছিলাম, মুনাফা সমান আসল গুণ হার, এতটুকু। কিন্তু এখন গুণ দিয়া সময় উল্লেখ করতে হইব। ঠিক আছে, তো এই সূত্র দিয়া অঙ্কটা করতে হবে। তো দেওয়া আছে সময়, বছর চাইলে সবসময় সময়, যদি বছর বলা থাকে তাহলে সময়, তাহলে সময় 3 বছর, বছর বলতে গেলে সময়, সময় 3 বছর, আসল 2000 টাকা, বার্ষিক মুনাফার হার 6%। সুতরাং মুনাফা ইকুয়াল টু, এই 3 বছর পরে কত টাকা মুনাফা দিতে হবে। সুতরাং মুনাফা ইকুয়াল টু হোয়াট? আমরা জানি মুনাফা সমান আসল গুণ হার গুণ সময়, মানে বার্ষিক মুনাফার হার যে কথা, আর শুধু হার একই কথা। তো আমরা জানি মুনাফা সমান আসল গুণ হার গুণ সময়, ভাগ হচ্ছে 100, সূত্রে 100। মানে আসল 2000 বসালাম, তারপরে সূত্রের এই যে সূত্রের গুণ বসালাম, তারপর হার কত, ওই যে 6%, এই যে 6 বসালাম, গুণ সময় মানে 3 বছর, কোন সংখ্যা থাকতে পারে, তাহলে এখানে দিন সূত্রের 100। এখানে এই 100 দিয়ে আমি কাটি, তাহলে 20, আর এই 6 20 120, আর 3 দা গুণ করলে 360। সুতরাং মুনাফা 360 টাকা। তো এটাই আনসার। এটা সময়ের লোকন এই সূত্র দিয়ে করতে হবে। তোমরা যে ফাইভের বইয়ে দেওয়া আছে শুধু আসল গুণ হার দেওয়া আছে, বার্ষিক মুনাফার হার, কিন্তু সময় দেওয়া নাই। কিন্তু এখানে যেহেতু সময় দেওয়া আছে, এই জন্য সময় সূত্র শিখতে হবে, ক্লাস 8 এর মধ্যে দেওয়া আছে। এখন আরেকটি প্রশ্ন। শ্যামল 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 ব্যাংক থেকে শ্যামল বেশ শ্যামল চাকমা, শ্যামল চাকমা একটা নাম, চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের। এখানে মুনাফা মানে লাভের অংশটা প্লাস মূল টাকা যেটা দিছে, মানে একজন লোক থেকে আমি 10,000 টাকা নিয়েছি, তো 10,000 টাকা লাভ দিতে হবে 3,000 টাকা। তো 10,000 3,000 যোগ করলে কত হয়? 13,000 টাকা। এই জন্য বলছে মুনাফা আসল, দুইটা একসাথে। উপর ধার্য করা হলো। তো এখানে 1 নম্বর দিয়ে দেওয়া আছে, 1 নম্বর দিচ্ছে যে 10 বছর পর, 10 বছর পর মোট কত
টাকা পরিশোধ করতে হবে। এটা একটা প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে তোমার কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। এটা এখানে 2টা প্রশ্ন। তো আমি প্রশ্নটা বোর্ডে লিখলাম, তোমরা এটা খাতা নিয়ে লিখবা। প্রত্যেকটা প্রশ্নই হাতায় লিখে লিখে কাজ করবো, তাইলে তোমরা সহজে বুঝতে পারবে। আমাদের তো এখন এই প্রশ্নটা বুঝতে হবে। তো শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। 1 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, এটা একটা প্রশ্ন। আবার কত বছর, এর সময় চাওয়া হয়েছে, কত বছর, এই সময় সূত্রটি আপনাদের। তো কত বছর পর, আর সময় সূত্র ক্লাস 8 আছে, এটার থেকে কি পাওয়া যায়, আমরা যে মুনাফার সূত্র থেকে পক্ষান্তর করে বের করা যায়। তো কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, তো তোমরা খাতায় লিখবে। ঠিক আছে, তো আমি প্রশ্নটা মুছে ফেলি, তার সমাধান করতে হবে। তো সমাধান দেখ, বা তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমার 97 পৃষ্ঠার মধ্যে প্রশ্নটি সমাধান। দেওয়া আছে আসল 4000 এত টাকা। তারপর হচ্ছে কি বার্ষিক মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হার কত পার্সেন্ট, 8%। দেখতে হবে কি কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তো আসল দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, তারপর হচ্ছে এই যে প্রশ্নের মধ্যে বলা আছে 10 বছর পর। তো সময় হয়েছে 10 বছর। সময়, এই যে বছর চাইলে সময়, বছর চাইলে সময়, তো সময় হয়েছে 10 বছর। সময় চাইলেছে, এই যে বছর চাইলে সময় 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 15 বছর যেতে পারে। তাহলে আসল দেওয়া আছে, মুনাফার দেওয়া আছে, সময় দেওয়া আছে, দেওয়া নাকি মুনাফা, সুতরাং মুনাফা এগুলো হোয়াট। তো আমরা এখানে 3টা দেওয়া আছে, তো ক্লাস 8 এর সূত্রটা ব্যবহার করতে হবে। তোমাদের ক্লাস 5 এর যেটা সেটা সময় শব্দটা দেওয়া নাই, এটা উপরে গুণ আকারে দিতে হবে। তো আমরা জানি মুনাফা সমান আসল গুণ হার গুণ সময়, ভাগ হইছে 100। আসল কত, 4500 টাকা, হার হইছে এই যে 8%। আসল 4500 টাকা, এই যে হার 8, এই জন্য 8 লিখলাম। আর গুণ সময়, এই যে হচ্ছে 10 বছর সময়, তাহলে উপরে সময় 10 বছর, আর নিচে এসে সূত্রে 100 এত টাকা। এখানে এটা হইলে 45 টাকা। ঠিক আছে, তো আমরা রাফ করতে হবে। আমরা নিচে সংখ্যা না, তাহলে উপর সংখ্যা সবগুলা গুণ করতে হইব। তাহলে 25 আমরা গুণ করি 45 তে, 5 আর 40, 40 এর 0, হাতে আছে কত 4, 4টা 32, 32 আর 4 36,
তাহলে 360, আর এখানে একটা শূন্য বেশি আছে, এই যে 10, তো এখানে একটা শূন্য যোগ হয়ে যাবে, আর এই গুণ হয়ে যাবে, গুণ আকারে। এটার সাথে আবার এই 310 এর সাথে যদি আমি 10 গুণ করি, 360 এর সাথে 10 গুণ করলে আসবো 3600, তাহলে এত টাকা। তো এখানে আমার বলছে যে 10 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমার মূল টাকা কত ছিল, এই 4500 টাকা আমার কাছ থেকে নিয়েছিল, কিন্তু তার লাভ দিতে হইব 3600, তাহলে এই দুইটা যোগ করতে হইব, ঠিক আছে? তো পরিশোধ করতে হবে, পরিশোধ করতে হবে সমান, তো এই পরিশোধ করতে হবে কত, এই যে 4500 যোগ 3600, কারণ লাভ অংশটা থাকবে, মূল টাকাটা হিসাব করতে হবে। তুমি যে লাভটা দিচ্ছ এই যে 3 বছরে আর এই 10 বছর, এখানে বলা আছে 10 বছর, তো 10 বছর লাভ আছে তোমার 3600, এটা যোগ হবে দুইটা, তাহলে 4500 যোগ হচ্ছে 3600, এত টাকা। তাহলে তোমরা ডান পাশে রাফ করবে, তো 4500 যোগ কত আসে, 00 এনে 00 711, আরো 1 আছে, 1 সাড়ে 3 7 7, তো 8100 টাকা, 8100 টাকা। তো 1 নম্বর প্রশ্ন অতটুকুই আনসার, ঠিক আছে? এখন আমরা করবো 2 নম্বর প্রশ্নটা। তোমাদের 5 এর দুই বইয়ে দেওয়া আছে শুধু এতটুকু, মুনাফা আসল গুণ হার ভাগ 100, কিন্তু এই গুণ সময় দেওয়া নাই, কিন্তু এখানে সময় দিতে হবে, কারণ এখানে প্রশ্নের মধ্যে সময় চাওয়া হয়েছে। তারপর বলছে পরিশোধ করতে হবে, কারণ পরিশোধ করতে হলে তোমার মূল যে টাকাটা তোমার কাছ থেকে নিয়েছিল ওই টাকাটা দিতে হবে, পাশাপাশি লাভ যে অংশটা হয়েছে ওই অংশটা দিতে হবে, আর এই জন্য দুইটা অংশ একত্রে যোগ করতে হয়েছে। তো এটা হচ্ছে একটা প্রশ্নের সমাধান। এখন আমরা করবো 2 নম্বর প্রশ্নের সমাধান। দেওয়া আছে আসল, আসল 500 টাকা, তার মুনাফার হার, মুনাফার হার 8%। তারপর হচ্ছে কত বছর পর মুনাফার পরিমাণ কত টাকা দেওয়া হবে, তাহলে কত পরিমাণ 2500, প্রশ্ন দেওয়া হচ্ছে আসল, মুনাফা দেওয়া হচ্ছে, মুনাফা কত বছর পর মোট মুনাফার পরিমাণ কত টাকা, মোট মুনাফা, তো প্রশ্নের মধ্যে মুনাফা দেওয়া আছে 2520 টাকা, বলছে কত বছর পর, সুতরাং সময় চাই বের করছে, তাহলে সময় সমান হোয়াট, তো আমরা সময় বের, এই সূত্রটা থেকে পক্ষান্তর করে বের করতে হইব। সূত্রটা কি ছিল, মুনাফা সমান আসল গুণ হার গুণ, একটা সময় ছিল না, ভাগ হচ্ছে 100। কারণ আমি সম্পূর্ণ দুই পাশে নিয়ে যাই, তো আমরা জানি এই পক্ষান্তর করলে সময় সমান আসে এরকম, যে মুনাফা গুণ হচ্ছে 100, আর আসল গুণ হচ্ছে হার, কারণ এই পক্ষান্তর হলে আসল গুণ হার গুণ আসবে তোমার বাম পাশে, তো আবার যখন ডান পাশে তখন ভাগ আকারে চলে যায়, তখন ভাগ আকার নিচে চলে যাবো, তাহলে মুনাফা গুণ 100, সময় সমান, আমরা জানি সময় সমান মুনাফা গুণ 100 আসল গুণ হার, ঠিক আছে? তো এখন মান বসাও, মুনাফা কত, এই যে 2500, এই যে 2520 টাকা লিখলাম, 2520, এই যে গুণ হইছে সূত্রের 100,
আসল কত? 4,500 টাকা। এই যে 4,500 টাকা হচ্ছে আসল। হার হয়েছে কত? 8। এই জন্য 8 লিখলাম। তো আর সময় চাইলে বছর লিখতে হবে। সময় চাইলে কি লিখতে হবে? বছর লিখতে হবে। তাহলে আসল আমরা জানি সময় সমান মুনাফা গুণ 100 সমান আসল গুণ হার, পক্ষান্তর করে। ঠিক আছে? তাহলে মুনাফা 2520 টাকা গুণ 100, আবার আসল কত? 4,500, এই যে মূল টাকা 4,500, আর গুণ এই যে হার হয়েছে কত পার্সেন্ট? 8%, এই জন্য 8। এখন কাটাকাটি, এন দুই শূন্য বাদ, এন দুই শূন্য বাদ, তাহলে এনতে 45 আর এনতে 1। তারপরে যে আমরা এমন একটা সংখ্যা লিখতে যাতে এটাও কাটা যায়। তো 5 দিলে কত দেয়? তো 5 দিলে 5 দিলে 9, 5 দিলে তোমার 9 আসে। আর এটা কাটলে তোমার 315। তো 7 ইয়াতে 63 ভাগ দাও, তো 7 9 63, এটা 7 বছর। তোমরা সাহেব রাফ করবা। 8 দিয়া যদি ভাগ দেয়, 8 দিয়া 2520 এর ভাগ দিলে তোমার 315 আসবো। 8 দিয়া 315, আর এন 5 দিলে 9, আর এন 5 দিয়ে আমি 5 ভাগ দেই, তোমার আসবো 63, আর 9টা ভাগ দিলে 7 নং 63 দিলে 7 বছর। সুতরাং সময় 7 বছর, এটাই আনসার। আমি আবার বলি, প্রথমে 0 বাদ, তাহলে এনতে 1, এনতে 45, আর 8 দিয়া যদি আমি 2520 এর ভাগ দেই, ভাগ দিলে আসবো 315। ঠিক আছে? তো এমন একটা সংখ্যা নিতে, তুমি সংখ্যাটা ভাগ দেয়, নিচে সংখ্যাটা ভাগ দেয়। আবার 5 দিয়ে ভাগ দিলে আসবো 63, আবার 5 দিয়ে ভাগ দিলে আসবো 9। ঠিক আছে? তাহলে 7 নং কত? 63, এই জন্য 7। সুতরাং 7 বছর। সুতরাং সময় 7 বছর, আনসার এটাই। ঠিক আছে? তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থ কামনা করছি। আসসালামু আলাইকুম।